আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের থেকে আমাদের তাজবিদের কোর্সের একটি কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সটা আসলে মূলত আমরা কোরআন তেলাওয়াতের সময় যে রুলস গুলো আমাদের ফলো করতে হয়, সে রুলস অনুযায়ী আমাদের এই কোর্সটা হবে। আর এই কোর্সে আপনারা আশা করব প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের প্রথম ক্লাসে আমরা শিখব কলকলা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের কলকলা সম্পর্কে সঠিকভাবে শিখে সঠিকভাবে উচ্চারণ করার এবং পড়ার তৌফিক দান করুন। আমিন। দেখেন, প্রথমেই আমাদের জানতে হবে যে কলকলা এর অর্থ কি। কলকলা এর অর্থ হলো কম্পন বা কি, কম্পন বা দ্বিত্ব করা বা উচ্চারণ ডাবল করা। আমি যদি খাস বাংলা আপনাদের বলি, ওকে, তাহলে বুঝলাম কি কলকলা এর অর্থ দ্বিত্ব করা বা কম্পন করা বা ডাবল উচ্চারণ করা। ওকে, এবার এই কলকলা কোন সময় করতে হবে? কলকলা এর অক্ষর কয়টি? সবকিছু তো জানা প্রয়োজন। ওকে, দেখেন, কলকলা এর অক্ষর হলো পাঁচটি। কি বললাম? কলকলা এর অক্ষর কয়টি বললাম? কলকলা এর অক্ষর পাঁচটি। ওকে, অক্ষর কয়টি? পাঁচটি। ওকে, সে পাঁচটি কি কি এটা তো জানতে হবে। আপনারা তো পাঁচটি এটা বুঝলেন, কিন্তু সে পাঁচটি কি কি? দেখেন, কলকলার অক্ষর পাঁচটি এটা তো বুঝলেন, কিন্তু এখন সে পাঁচটা অক্ষর যে কি কি এটা কিন্তু আপনারা এখনো বুঝতে পারেন নাই। আমি বলছি, দেখেন, ক, ঠিক আছে, তারপরে ত, বা, তারপরে জিম, তারপরে ডাল। আমি মনে করি আপনারা এখানে বুঝতে পারতেছেন আমি এখানে যা যা লিখতেছি। কলকলার অক্ষর কয়টি? পাঁচটি। কি কি সেটাও পেয়ে গেছেন। কি কি? পাঁচটি। কফ, ত, দা, জিম, দাল। মুখস্থ করেন আমার সাথে। কলকলা এর অর্থ ধাক্কা দিয়ে পড়া, বলেন। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার অক্ষর পাঁচটি। কলকলার অক্ষর পাঁচটি। মুখস্থ করতে হবে। কলকলার অক্ষর পাঁচটি। কলকলার অক্ষর পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। মুখস্থ করেন সবাই, পাঁচবার করেন, পাঁচবার। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। সবাই পড়েন, সবাই পড়েন, আমি শুনবো, সবাই আওয়াজ শুনবো। পরে কফ, এনে ত, লিখলে বা, জিম, তোলা দাল। অর্থ ধাক্কা দিয়া পড়া এনে লেখ এই জায়গাটা। কপ্ত বা জিন্দাল, কপ্ত বা জিন্দাল, কপ্ত বা জিন্দাল, ওকে, মাশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। তাহলে কল্পনা অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া বা উচ্চারণ ডাবল করা বা কি দ্বিত্ব করা। ওকে, বা কম্পন করে পড়া। এখন কলকলার অক্ষর কয়টি? পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, ডাল। এই যে পাঁচটা অক্ষর, পাঁচ অক্ষরের কোন অক্ষরের উপরে যদি সাকিন হয়, সাকিন মানে তো বোঝেন, সাকিন চিহ্নটা কি? এই যে এই চিহ্নটা সাকিন। ওকে, তাহলে আমরা এখানে যেটা শিখতেছি, দেখেন, সাকিন আমরা তো চিনি। কলকলার এই পাঁচটা অক্ষরে কোন অক্ষরে যখন সাকিন হবে তখন কি করে পড়বো? ধাক্কা দিয়ে পড়বো। কি বলেছি বুঝতে পেরেছেন? ওকে, আমি এখন আপনাদের লিখে দেখাচ্ছি। দেখেন, আমরা এখানে একটা উদাহরণ লিখি। ওকে, ওকে, এখানে থাকুক। ওকে, যাই হোক, এখানে এভাবে হবেন না, আমি সমস্যা নেই, আমি ই দিয়ে লিখতেছি, মার্কার দিয়ে লিখতেছি। দেখেন সবাই, ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমি আশা করি। এটা কি? কফ, পেশ, আর এটা সাকিন। এই যে কফ, তারপরে বা। এই যে বা কি কলকলার অক্ষর না? দেখেন এই যে কলকলার অক্ষর, এই যে, তাই তো? এই যে কলকলার অক্ষর আসছে কি সাকিন অবস্থায়, এই জন্য আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়বো। কফ বা পেশ, উব, উব। সবাই পড়েন। কফ বা পেশ, উব, উব, উব। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা ভিডিও পাবো, অবশ্যই ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন বিষয়টা কি বলেছি, যে কলকলার অক্ষর পাঁচটি। এই পাঁচটা অক্ষরের কোনো একটা অক্ষরে যখনই সাকিন হবে কলকলা বা ধাক্কা দিয়ে পড়বেন। কিভাবে পড়বেন? এই যে কফ বা পেশ, উব,
বুবা, বুবা। ঠিক আছে। ওকে, এবার আমরা তো বা দিয়ে পড়লাম, এবার আমরা আরেকটা অক্ষর দিয়ে পড়বো। ওকে, দেখি, দেখেন সবাই, আমি এখানে লিখতেছি, আপনারা একটু খেয়াল দিয়ে আপনারা পড়বেন আর লিখবেন, মানে পড়বেন, হ্যাঁ বারবার পড়বেন। এই যে এটা যদি আমরা পড়ি, হামজা কফ জবর আক, আক, আক। ঠিক আছে, এভাবে পড়তে হবে, আক, আক। ওকে, ওকে। তারপরে দেখেন আমি আরো একটা শব্দ লিখি এখানে, দেখেন এখানে সবাই, এটা কি? ইয়া। আর এটা কি? দাল। ইয়া দাল জবর ইয়াদ, ইয়াদ, ইয়া দাল জবর ইয়াদ, ইয়াদ। এই যে কলকলা হচ্ছে, ইয়াদ, এভাবে আমাদের পড়তে হবে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করবেন। আমি নিশ্চিত আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনারা পারবেন। কারণ আমি জানি আমার যেসব স্টুডেন্টরা ট্রাই করেছে ঠিকভাবে তারা পেরেছে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা কুরআন মাজিদ থেকে এই কলকলা যুক্ত শব্দ মস্ক করবো ইনশাআল্লাহ। খুব ভালো একটা উদ্যোগ কিন্তু এটা। ঠিক আছে, আর এই ভিডিওতে অবশ্যই আপনারা যখন দেখবেন লাইক দিবেন আর শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করবেন। যত শেয়ার করবেন সব তত আপনার বৃদ্ধি পাবে। যে দেখবে সে শিখবে, শিখুক আর না শিখুক অটোমেটিক পেয়ে যাবেন আপনারা। ওকে।